স্যার কাজটা কিন্তু স্যার ঠিক হচ্ছে না স্যার। পাশে বসা লোকটা স্যার আমার আম গাছ কেটে নিয়ে চলে আসছে স্যার, আপনি বলছেন ধৈর্য ধরতে। আমার কিন্তু স্যার বিবেকে স্যার সইছে না স্যার। থামুন লালটু সাহেব, এরকম এরকম কি? রাষ্ট্র চলে সাংবিধানিক আইন কানুন দ্বারা। এখানে আপনার ইমোশন বা আবেগের কোনো জায়গা নাই। ধারা 420 আর উপধারা 99 অনুযায়ী জনরাইকে সম্মান দিতে হবে আইনগতভাবে। বুঝেছেন? বসেন। আরে আইনজীবী সাহেব, এত চিল্লাচিল্লি কেন? আইন দেখে আর সবাই। কাল যে আপনার বউ আপনার উপর রাগ করে বাপের বাড়ি চলে গেছে, সেটা কোন ধারা আটকাবে? সেখানে তো ইমোশনই সব। স্যার তো ঠিকই বলছে স্যার, এবার কিছু বলেন। আরে ওটা তো ঘরোয়া ব্যাপার। রাষ্ট্র আর ঘর তো এক না। রাষ্ট্রের ইমোশন দেখালে অরাজকতা তৈরি হবে, বুঝো তো? হ্যালো। ওগো শুনছো? হ্যাঁ বলো। এলাকার মেম্বার সাহেব তো আইন করে দিয়েছে যে আজ পাড়ায় রাত 10টা থেকে গান বাজবে না। তা কি হয়েছে? কিন্তু আমার তো জন্মদিন party। তোমার আইনের বাপকে বলো কিছু করতে। আচ্ছা দেখতেছি, রাখো। এই যে লয়ার সাহেব, এখন কি করবেন? আইন তো বলছে শান্তি রক্ষা করো, আর ইমোশন বলছে হ্যাপি বার্থডে। আজকে গান না বাজলে আপনার উপরে দুঃখ আছে, এখন জনরায় কোন দিকে গড়ায়? দেখুন লালটু সাহেব, সংবিধানে সরাসরি না থাকলেও বিবেকের তাড়নায় কিছু ফাঁক ফোকর তো বের করাই যায়। মানে মাঝে মাঝে ইমোশনেরও একটু স্পেস রাখতে হয়, তাই না? নইলে তো সংসার মানে রাষ্ট্র অচল হয়ে যাবে। বুঝেন তো? দেখলেন তো, আইন যখন পকেটে টান দেয় তখন বিবেকই বড় উকিল হয়ে দাঁড়ায়।